আমাদের 232 পেজ নাম্বার 232 ক্লাস 10 কোশ্চেন নাম্বার 4 কি আছে কোশ্চেনটা 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি তারপর বাস এবার এইটুকুন আগে কাজ করি এবার একটা স্কেল বসাবো দেখেনে এরকম স্কেল বসাও স্কেল আঁকতে হবে না আমি তোমাকে বোঝানোর জন্য করছি স্কেল আঁকলাম এখানে তো শূন্য বিন্দু এটা শূন্য আর 3 পয়েন্টটা কোথায় এখানে এক ঘর দু ঘর তিন ঘর 3 পয়েন্ট এরকম জায়গায় হবে 1 2 2.8 তাহলে এইরকম জায়গায় হবে 2.8 নজর রাখো এটা এখানে 3 ঘর এটা 3 2 1 এটা 3 এটা কত 2.8 এই বিন্দুটা কত 2.8 সেমি আর কতটা দূরে বিন্দুটা থাকবে 7.5 তাহলে 3 4 5 6 7 7 এটা 8 7.8 তাহলে এইরকম জায়গায় তাহলে স্কেলের উপরে তিনটে বিন্দু স্কেল বসে তিনটে বিন্দু নিলাম এটা শূন্য দাগের উপর একটা বিন্দু নিলাম আর এখানে কত 7.8 7.5 ও 7.5 তাহলে এখানে 7.5 সেমি 7 এরকম তিন জায়গা তিনটে বিন্দু নাও শূন্য দাগের উপর একটা বিন্দু নিলাম 2.8 এর উপর একটা বিন্দু নিলাম কে করবে 2.8 আরে বড় স্কেল লাগবে যারা দেখছে তাদের জন্য করছি আর এখানে 7.5 নিয়ে এবার কি করব এবার এই বিন্দু তিনটাকে একসঙ্গে লাইন যোগ করে দেব এই তিনটে বিন্দুকে একসঙ্গে যোগ করে দেব স্কেল বসিয়ে রেখে যোগ করা হয়ে গেল চলো স্কেল সরিয়ে দিই স্কেল সরিয়ে দিলাম স্কেল সরিয়ে দিলাম এবার কি করি এই প্রথমে এই বিন্দুটাকে নাম দেই ও তাকাও ও এই বিন্দুটার নাম দেই এ আর এটার নাম দেই পি হলো ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ এই যে বৃত্ত বানাও আরে বানাও বৃত্ত উল্টো কোথায় পাইলি তুই বৃত্ত উল্টো হয় নাকি এই তো বৃত্ত হলো এই বৃত্তটা কি হলো 2.8 সেমি ব্যাসার্ধ যুক্ত বৃত্ত এই বৃত্তটা কি হলো এই যে বৃত্তটা আঁকলাম এটা কি 2.8 সেমি ব্যাসার্ধ যুক্ত বৃত্ত তোর কাজ কে করবে কম্পাস কোথায় 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 কি জন্য অপেক্ষা করছিস পেন্সিল তো কম্পাসের সঙ্গে লাগানো থাকে না অসুবিধার জন্য হলো তাহলে 2.8 সেমি ব্যাসার্ধ যদি বৃত্ত আঁকলাম আর বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে বহিস্থ বিন্দু পি নিলাম এবার কোশ্চেনে কি বলেছে বসে আছে চুপ করে ছাতার মতো এই যে বহিস্থ বিন্দুটা কতটা দূরে আছে 7.5 সেমি দূরে মানে ঘটনাটা এরকম যে কাজটা করলাম তুমি নাও করতে পারো এইটুকু এই কাজটা নাও করতে পারো আর এটা কত 2.8 সেমি এবার কি বলেছে ওই বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটি স্পর্শক টানা যায় তা আঁকো এরকম আছে কি দুটি স্পর্শক বলেছে ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে দুটি স্পর্শক হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে আমরা বহিস্থ বিন্দু থেকে একটা স্পর্শক দেখেছিলাম একদিন একটা কিভাবে দেখেছিলাম ওপি কে সমদ্বিখণ্ডিত করেছিলাম টি বিন্দু দ্বারা আর তাই করো ওপি কে তাহলে ওপি কে শোনো ওতে কম্পাস বসিয়ে ওপি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওতে বসিয়ে উপরে চাপ আরে নিচে চাপ একই মাপ নিয়ে পিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ ওতে কম্পাস বসিয়ে ওপি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওতে বসিয়ে উপরে চাপ
নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে পিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ, তাহলে এই হলো একটা বিন্দু আর এই একটা বিন্দু। এবার এই দুটো বিন্দু বরাবর একসঙ্গে স্কেল বসাও, স্কেল ধরো, ধরে এখানে যেখানে বড় ছেদ করবে তার নাম হলো টি বিন্দু, এটা টি বিন্দু। হয়ে গেছে টি বিন্দু। এই যেটা ডট ডট দিলাম, ডট ডটটা আমার পরীক্ষার খাতায় লাগবে না, ডট ডটটা পরীক্ষার শুধু আমার এই টি বিন্দুর চিহ্ন দরকার হবে। এবার কি করেছিলাম, একটা স্পর্শক আঁকার জন্য টিতে কম্পাস বসিয়ে ও টি ব্যাসার্ধ এরকম বৃত্ত চাপে গেছিলাম উপরের দিকে, এই যে তাকারে এরকম উপরের দিকে চাপ করেছিলাম। আজকে দুখানা স্পর্শ টানতে বলেছে, নিচের দিকেও চাপটা বানাও, নিচের দিকে বানাও, বানাও বানাও বানাও, এই উপরের দিকে এ হয়, নিচের দিকে বি নাম দাও, দুটো স্পর্শক রাখতে হবে। তাহলে এরকম এই এক টিতে কম্পাস বসিয়ে ওটি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে চাপ কাটবো, আর টিতে কম্পাস বসিয়ে ওটি ব্যাসার্ধ নিয়ে আর নিচের দিকে চাপ কাটবো। এই ডট ডটটা আমি বোঝানোর জন্য শুধু করেছি, আমার আসলে এই বিন্দুগুলো দরকার। হয়েছে, এবার এই এর সঙ্গে পি যোগ করে দাও এবং উপরের দিকে তুলে দাও, আর হয়ে যাবে স্পর্শক। আবার বি এর সঙ্গে পি যোগ করে দাও, বি এর সঙ্গে পি যোগ করে দাও, দরকারটা বাড়িয়ে দাও, স্পর্শক হয়ে যাবে। স্পর্শক 1, স্পর্শক 1, এটা স্পর্শক। বোঝা গেছে? অঙ্কন করলাম 2.8 সেমি ব্যাসার্ধযুক্ত বৃত্তের বহিস্থ বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কন করলাম 2.8 সেমি ব্যাসার্ধযুক্ত বৃত্ত দাঁড়ি। এই বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শক দুটি হলো এপি এবং বিপি। পরের কোশ্চেন কত নম্বর? পরের কোশ্চেনটা কত? পরের কোশ্চেন বল। 5 নম্বর কোশ্চেনটা কি আছে? 5 নম্বর কোশ্চেন বলো। ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ একটি জ্যা ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি জ্যা। হ্যাঁ, পি ও কিউ বিন্দুতে বৃত্ত দ্বারা ও কেন্দ্রীয় বৃত্তে কোনো বৃত্তটা কোনো ব্যাসার্ধ দেওয়া নেই, এটা যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত বানাও। দাদা এটা ও কেন্দ্রীয় বৃত্ত বানাও, এরকম একটা বৃত্ত বানাও, কোনো ব্যাসার্ধ নির্দিষ্ট কিছু নেই, তুমি খুশি মতো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানিয়ে ফেলো। ও কেন্দ্রীয় বৃত্তের এখানে পি কিউ যায়, নজরের দিকে এটা পি কিউ, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ যায় আঁকলাম। একটা বৃত্তটা বড় সড়ো করে করিস, সুবিধা পাওয়া যাবে, কোনো মাপ তো কিছু দেওয়া নেই। ও কেন্দ্রীয় বৃত্ত পি কিউ যায়, এদিকে যাও, এটা করাবে এখন ওখানে পড়ে আছে, কাকে পড়াবো? আচ্ছা কি করলাম, এটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলাম, হয়েছে?
যে কোনো ব্যাসার্ধে বৃত্ত রেখে এদিকে তাকাও, তারপরে এরকম নিচের দিকে একটা জ্যা টেনে দিলাম, এটার নাম দিলাম PQ। এটাই বলেছে, এটা জ্যা। এটা যে কোনো ব্যাসার্ধে বৃত্ত এঁকে বৃত্তের PQ একটা জ্যা আঁকলাম। আমাদের কোশ্চেনে কি বলেছে, এই জ্যার দুই প্রান্তে দুটি স্পর্শক আঁকো। তাহলে এই জ্যার দুই প্রান্তে দুটি স্পর্শ, হ্যাঁ ওই জ্যার দুই প্রান্ত মানে ওই P এবং Q বিন্দু স্পর্শক। জ্যার একটা প্রান্ত P আর একটা প্রান্ত কি, জ্যার একটি প্রান্ত P অপর একটি প্রান্ত Q। P বিন্দুতে স্পর্শক আঁকতে হবে, Q বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। এদিকে বোঝো এবার, স্পর্শক আঁকতে গেলে ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। স্পর্শক আঁকতে গেলে কি হবে, চলো এখানে OP যোগ করে দিই। OP যোগ করলে কি তৈরি হলো, আরে ব্যাসার্ধ তৈরি হলো। OP যোগ করলে কি হবে, এবার এই যে OP এর উপরে P বিন্দু 90 ডিগ্রি কোণ আঁকি। OP এদিকে তাকাও, এই যে তাকাও এখানে OP, P তে কম্পাস বসিয়ে OP এর উপরে বড় করে চাপ, এখান থেকে বসিয়ে একবার, দুবার, এই তিনবার, এই হয়ে গেল স্পর্শক। এখান থেকে চাপ করা শুরু করবে, PQ থেকে চাপ টানবে না, এখান থেকে OP থেকে, OP এর উপর 90 ডিগ্রি কোণ, OP এর উপর 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, আবার কিউ বিন্দুতে স্পর্শক আঁকার জন্য অরিত্র কি ব্যবস্থা নেব, কিউ বিন্দুতে বলো OQ যোগ করব, OQ যোগ করলাম শিষ্য। এবার কি করব, এবার কি করব বলো, কিউ বিন্দুতে OQ এর উপরে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। কিউ বিন্দুতে OQ এর উপরে চলো করি, কিউতে কম্পাস বসালাম, OQ থেকে বড় করে চাপ দিলাম, পরপর 3 বার কাটো, এটা একটা স্পর্শক হলো, এটা একটা স্পর্শক হলো, এটা করা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 দেখো, কোশ্চেন নাম্বার 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন 6 পড়েছিস, কি লেখা আছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসযুক্ত বৃত্ত অঙ্কন করে ব্যাসের দুই প্রান্তে দুটি স্পর্শক আঁকো। এটা প্রশ্নটা, হ্যাঁ এটা তো আগের দিন হয়েছিল, আগের দিন 7.77 দিয়ে হয়েছিল। হ্যাঁ তাহলে 8 সেমি রেখাংশ টানো, একটা 8 সেমি রেখাংশ টানো, এটার নাম দাও মনে করো AB। 8 সেমি রেখাংশ, 8 সেমি একটি রেখাংশ টানো যার নাম দাও AB। কি বলেছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসযুক্ত একটি বৃত্ত অঙ্কন করে ব্যাসের দুই প্রান্ত দুটি স্পর্শক। প্রথমে এবার কি করতে হবে, এতে কম্পাস বসিয়ে আমাকে 8 সেমি ব্যাসযুক্ত বৃত্ত আঁকতে হবে। কি করতে হবে, 8 সেমি ব্যাসযুক্ত, প্রথমে 8 সেমি রেখাংশ নিয়েছি, এবার নজর রাখো, এতে কম্পাস বসিয়ে AB এর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে চাপ, নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে B তে বসিয়ে উপরে চাপ, নিচে চাপ। এবার এই দুটো বিন্দুকে একসঙ্গে করলে পরে স্কেল বসালে এরকম, এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এখানে এই 8 সেমি রেখাংশটা কি করলো, O বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত হলো। হ্যাঁ এবার ওতে কম্পাস বসিয়ে ও এ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানাও।
কি করলাম আমরা? এটা 8 সেমি ব্যাসযুক্ত বৃত্ত অঙ্কন করলাম। 8 সেমি ব্যাসযুক্ত বৃত্ত। এখানে 6 নম্বর চলছে। 8 পয়েন্ট, এটা কত নম্বর? 6 নম্বর তো? এটা 8 সেমি ব্যাসযুক্ত বৃত্ত অঙ্কন করো। হ্যাঁ, বৃত্ত আঁকলাম। ব্যাসের দুই প্রান্ত দুটি স্পর্শক। তাহলে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো, স্পর্শক হয়ে যাবে। এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো, স্পর্শক হয়ে যাবে। বিতে কম্পাস বসাবো, বড় করে চাপ, একবার, দুবার আর তিনবার, 90 ডিগ্রি কোণ হয়ে গেল স্পর্শক। আবার এখানে এতে বড় করে চাপ, এখান থেকে একবার, দুবার, তিনবার। এরপরে কিছু বলা আছে কোশ্চেনটাতে? স্পর্শক দুটি কিভাবে অবস্থিত বলা নেই? স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। স্পর্শক দুটি পরস্পর, এটা স্পর্শক, এটাও স্পর্শক। স্পর্শক, এখানে উত্তরে কি লিখতে হবে? স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। কেন সমান্তরাল? এদিকে তাকাও, সমান্তরাল কেন সমর্থন করব? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা কত? 90। 90 যোগ করলে কত? দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সরল রেখাংশ দুটি হয় সমান্তরাল। 7 নম্বর কোশ্চেনটি বড়। এই উত্তর তো বাড়িতে বসে লিখবে। এটা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন। এখানে আমি এ করতে আসবো, বাবার কাছে আসবো কমপ্লিট করে দিলাম। 7 নম্বর কোশ্চেন। 7 নম্বরে কি আছে? 7 নম্বরে আছে যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে তার দুটি ব্যাস অঙ্কন করি যারা পরস্পর লম্ব হবে। একটি বৃত্ত অঙ্কন করি এবং একটি বৃত্ত অঙ্কন করি, তারপরে তার দুটি ব্যাস অঙ্কন করি যারা পরস্পর লম্ব। ব্যাস, ওটা পরে, ওটাই আগে করি। প্রথমে একটা বৃত্ত বানাও। প্রথমে তুমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে চালাবে। বৃত্ত বানাও, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত। বৃত্তের কেন্দ্র এরকম জায়গায় আছে, এটার নাম দাও ও। এবার ও বরাবর একটা লাইন টেনে দাও। কোনো 90 গল্প নেই এখন। এটা প্রথমে একটা আমি এ বি একটা ব্যাস আঁকলাম, ব্যাস। এটা কেন্দ্র বরাবর লাইন। আরেকটা ব্যাস আঁকতে হবে যেটা এই ব্যাসটার উপরে লম্ব হবে। এখানেই গল্পটা আছে। এই ব্যাসটার উপরে 90 ডিগ্রি কোণ। তুমি কি করতে পারো? চাঁদা বসিয়ে 90 ডিগ্রি কোণ করে লাইনটা টানতে পারো, অথবা সমদ্বিখণ্ডিত করে করবে। সমদ্বিখণ্ডিত করেই করি, সমদ্বিখণ্ডিত করে। তো ওতে কম্পাস বসিয়ে এবি অর্ধেকের বেশি মাপ উপরে চাপ, নিচে চাপ। বিতে বসিয়ে উপরে চাপ, নিচে চাপ। এটা মনে করো পি কিউ নাম দিলাম। তাহলে এই 90 ডিগ্রি কোণ কেউ আপত্তি করবে না? 90 ডিগ্রি কোণ কম্পাস দিয়ে করে নিতে পারি, না হলে আমাকে চাঁদা দিয়ে 90 ডিগ্রি কোণটাকে নিতে হবে। হলো। এবার কি বলেছে? এই ব্যাসের প্রান্ত বিন্দুগুলিতে স্পর্শক অঙ্কন। 4টি, তাই হবে। 4টি প্রান্ত বিন্দু আছে, 4খানা স্পর্শক হয়ে যাবে। সেটা পরে গল্প জন্ম নেবে। আগে তুমি এই 4 প্রান্তে 4টি স্পর্শক আঁকো। অরিত্র এ প্রান্তে স্পর্শক আঁকতে চাই, কি করবো? এতে 90 ডিগ্রি কোণ, এতে কম্পাস বসিয়ে বড় করে চাপ,
একই ব্যাসার্ধ নিয়ে পর পর চাপ কে করবে? বেশ, আবার করো। এবার বি বিন্দুতে স্পর্শকের জন্য কি করবো রুদ্র? বি বিন্দুতে বসিয়ে এটা বড় করে চাপ। বি তে কম্পাস বসিয়ে টি তে কম্পাস বসিয়ে বড় করে চাপ নিচের দিকে। এবার একই ব্যাসার্ধে পর পর তিনবার, 1 2 এখান থেকে 3 হয়ে গেছে। 90 ডিগ্রি। চলে গেল। আরেকটা স্পর্শক তুমি বলো, বি বিন্দুতে স্পর্শক আঁকবো। বি বিন্দুতে স্পর্শক কি করে করবো? বল কি করে করব? বলো, বি বিন্দুতে ওবি এর উপরে 90 ডিগ্রি কোণ আঁকবো। জোরে কথা বলো। বি বিন্দুতে ওটির উপর লম্ব টান। হ্যাঁ, কি করে বি তে কম্পাস বসাবো? বসিয়ে এটা বড় করে চাপ। তোরা বলবি না, তোরা বলবি না। ও 90 ডিগ্রি। এবার এখানে একটা পুরো বিন্দু কোণ আর এখানে একটা পুরো বিন্দু কোণ আর হলো প্রণয় মুখার্জি, পি বিন্দুতে স্পর্শক কি করে নামবো? বলো, পি বিন্দুতে কম্পাস বসিয়ে ওপি এর উপরে লম্ব 90 ডিগ্রি কোণ আঁকবো। পি বিন্দুতে কম্পাস বসিয়ে তাহলে ও পি তে কম্পাস বসালাম, এখান থেকে বড় করে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে পর পর 3 বার চাপ। তাহলে হলো না? ব্যাসের লম্বভাবে অবস্থিত ব্যাসের দুই প্রান্ত ব্যাসের প্রান্তে স্পর্শক অঙ্কন করলাম, এর ফলে একটা চতুর্ভুজ তৈরি হয়ে যেত। চতুর্ভুজটার নাম দেওয়া যায়, নাম দেওয়া এবিসি দেওয়া যাবে না, তোমার গিয়ে এটার নাম দিলাম মনে করো এম, এটা দিলাম এম, এটা ও, ও তো দেওয়া যাবে না, এখানে ও দাও, এম এন এস টি করে দাও, এস টি, এম এন এস টি। এম এন এস টি চতুর্ভুজটা কিরকম? অঙ্কিত স্পর্শক চারটি, অঙ্কিত স্পর্শক চারটি কি করেছে? বর্গক্ষেত্র এম এন এস টি তৈরি করেছে। অঙ্কিত স্পর্শক চারটি বর্গক্ষেত্র এম এন এস টি তৈরি করেছে। মানবো? নম্বর কোশ্চেনটি প্রত্যেকে পড়ো। কি বলেছে কোশ্চেনটা? 5 সেমি দৈর্ঘ্যের একটি বাহু বিশিষ্ট 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু তুমি অঙ্কন করো। এই 5 ওইটুকুন শেষ। আগে সমবাহু দুষ্টা করি। 5 সেমি বাহু সমবাহু দিব। সম্পাদক তাই করবে, একটা করে কাজ করবে, পরের ধাপে এগোবে। এটা 5 সেমি, এর নাম দাও বিসি। এটা বিসি নাম দিলাম। দৈর্ঘ্য 5 সেমি। এই তাড়াতাড়ি হয়ে গেছে তো? নতুন করে আবার কর। এটা 5 সেমি দৈর্ঘ্যের রেখাংশ বিসি আঁকলাম। সমবাহু ত্রিভুজ রাখতে হবে। সমবাহু ত্রিভুজ তাহলে কি করব? বি তে কম্পাস বসিয়ে বিসি পর্যন্ত মাপ নেব, নিয়ে উপরে চাপ, একই মাপ নিয়ে সি তে বসে উপরে চাপ, যোগ করে দেবো, সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এ বি সি সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল। 5 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজ। আর এই সমবাহু এবার কি বলেছে? এই সমবাহু ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। পরিবৃত্ত কি করে আগে বলে?
দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকে ছেদবিন্দু অঙ্কন করে পরিবৃত্ত অঙ্কন করতে হয়। দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকে ছেদবিন্দু অঙ্কন করে পরিবৃত্ত অঙ্কন করতে হয়। এদিকে দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ড, তখন মনে করো বিসি, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড করে, আর এদিকে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ড বার করবো, তারপর তাদের ছেদবিন্দু করে পরিবৃত্ত আঁকবো। এই পরিবৃত্তটা আমার সাথে করে নেই, হয়নি ওটা? বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড, বিতে কম্পাস বসিয়ে বিসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচে চাপ, এরকম নিচে চাপ, একই মাপ নিয়ে সিতে বসিয়ে চাপ, একই পাশে ডবল চাপ কাটি, ব্যাসার্ধটা বড় করে নিয়ে নিচের দিকে চাপ কাটি, সেই মাপ নিয়ে সিতে বসিয়ে চাপ কাটি, এরকম উপর দিয়ে তুলে দেবো। এটা লম্ব সমদ্বিখণ্ড হলো বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড। এক পাশে ডবল চাপ কাটলাম, সমদ্বিখণ্ডিত করার জন্য দুদিকে করতে গেলাম না, দুদিকে করলে উপর মাঝখানে ছবিটা জটলা হয়ে যাবে, দরকার নেই। ওখানে বানাতে হবে, কে বলেছে? পরে কিসের লম্ব? পরে পরে আমি 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 প্রথমে পরিবৃত্ত আঁকবো, পরে কোশ্চেন করে তখন ব্যবস্থা নেব। হলো? এবার এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ড কি করে পড়ি? বিতে কম্পাস বসিয়ে এবি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে চাপ, না উপরে চাপি একটা টানবে, আবার এতে বসিয়ে উল্টো দিক থেকে চাপ, ব্যাসার্ধটা বড় করে চাপ কাটো, আবার বিতে বসিয়ে চাপ কাটো। এক পাশে ডবল চাপ কেটেছি, এক পাশে ডবল চাপ। আমার লম্ব সমদ্বিখণ্ড দুই পাশে চাপ কেটে করা যায়, এক পাশে ডবল চাপ কেটেও করা যায়। এক পাশে ডবল চাপ করে সুবিধা যেটা হবে, এই ত্রিভুজটার ভেতরটাতে জটলা হবে না, ওটাই করি। এবার এই লম্ব সমদ্বিখণ্ড দুটো ছেদবিন্দু, তার নাম দিয়ে দাও, এটার নাম দিলাম মনে করো ও। লম্ব সমদ্বিখণ্ড দুটো ছেদবিন্দু নাম দিলাম ও, হলো? এবার কি পরিবৃত্ত আঁকতে বলছে, তার আগে ওবি যোগ করে নাও। ওবি যোগ করলাম, ওবি যোগ করে ও বিন্দুকে কেন্দ্র করে পরিবৃত্ত বানাচ্ছি। ও বিন্দুকে কেন্দ্র করে ওবি ব্যাসার্ধ নিয়ে পরিবৃত্ত আঁকলাম। এটুকুন করে নাও আগে, তারপর আবার কোশ্চেন করবো। বলেছে এখানে মানে 5 সেমি ব্যাসযুক্ত সমবাহু ত্রিভুজ আঁকো, হ্যাঁ এঁকেছি। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো, হ্যাঁ এঁকেছি। এবার কি বলেছে? এ বি সি বিন্দুতে বৃত্তটির উপর স্পর্শ করবো। এ বি এবং সি বিন্দুতে বৃত্তের উপরে স্পর্শ করতে হবে। এই এবার কি করবো? বৃত্তের উপরে স্পর্শক, এ বিন্দু স্পর্শক, বি বিন্দু স্পর্শক, সি বিন্দুতে স্পর্শক। তাহলে এ বিন্দু স্পর্শক হওয়ার জন্য কেন্দ্রের সঙ্গে এ যোগ করো। এখানে এটা একটা লাইনই হবে, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, এই ও এটা আর লম্ব সমদ্বিখণ্ড একটা লাইনই হবে। ওসি যোগ করো, যোগ করো ওসি। এই ওসিটাও কি হবে? ওই একটা লাইন সমদ্বিখণ্ডকের উপরে লাইনটা লাইন থাকবে, হলো? এবার স্পর্শক আঁকতে গেলে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে ব্যাসার্ধের উপরে। এটা তো ব্যাসার্ধ, এই দাদা এখানে এই ওসিটা কি ব্যাসার্ধ? এই ব্যাসার্ধের উপরে 90 ডিগ্রি কোণ আঁকলেই তো লম্ব হয়ে যাবে, স্পর্শক হয়ে যাবে। এই ব্যাসার্ধের উপরে সি বিন্দু 90 ডিগ্রি কোণ আঁকলেই তো স্পর্শক হয়ে যাবে, হবে কি না? তো চলো করি। সিতে কম্পাস বসাই, এই ওসি থেকে বড় করে চাপ কাটি, ওসি থেকে। এইখানটায় গন্ডগোল করবি, এই সিতে কম্পাস বসে ওসি থেকে লাইনটা, ওসি থেকে লাইনটা আনবো। প্রথমে একবার চাপ কাটলাম, সেকেন্ড চাপ, এখান থেকে আবার একই ব্যাসার্ধের চাপ। এই তো স্পর্শ হয়ে গেল, সমর্থন পেলাম। ও সিতে কম্পাস বসালাম, এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধের উপরে 90 ডিগ্রি কোণ করতে হবে। কার উপরে করতে হবে? করে ফেলো। তোমার কম্পাস কোথায়? কাজ বন্ধ কেন?
মাঝখানে যে ইটা আছে ওটা স্যার এবার এ বিন্দুতে স্পর্শক টানার জন্য এখানে ও এটা কি বলো, ও এটা ব্যাসার্ধ। তুমি পরীক্ষার খাতা নাও লিখতে পারো কথাগুলো, আমি বোঝানোর জন্য লিখেছি। এই ও এটা ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধের উপর 90 ডিগ্রি কোণ করতে হবে। তাহলে এতে কম্পাস বসিয়ে এখান থেকে বসিয়ে বড় করে চাপ, এখান থেকে একবার, দুবার, তিনবার। এখানে একটা কথা বলছি, এই 90 ডিগ্রি কোণটা, এ ভাই এই 90 ডিগ্রি কোণটা আমি যেমন ডান দিকে করেছি তুমি বাঁ দিকেও করতে পারো, ওটার জন্য কোনো যায় আসে না। 90 ডিগ্রি কোণটা আমি ডান দিকে করেছি, বাঁ দিকেও করা যাবে। আবার এবার বি বিন্দুতে স্পর্শক টানতে হবে, বি বিন্দুতে স্পর্শক টানতে হবে। বিতে কম্পাস বসিয়ে ওবির উপরে 90 ডিগ্রি বড় করে চাপ কাটি, একই ব্যাসার্ধ নিয়ে পরপর 3 বার চাপ। লল বানান ফুল ফর্ম বল।